হ্যালো বন্ধুরা, আজকে বাড়িতে আমি বানিয়েছিলাম সর্ষে পাবদা। পাবদা মাছ তো এমনি অন্যরকম সব রকমভাবেই খাওয়া যায়, বেগুন দিয়ে ঝোলও খাওয়া যায়। কিন্তু হঠাৎ ইচ্ছে হলো, আগে একদিন করেছিলাম বেগুন দিয়ে, তো আজকে মনে হলো সর্ষে বাটা দিয়ে করাই যেতে পারে। তো আমি ঘরে বাটিনি, আমি সর্ষে বাটা যে কীরকম কিনতে পাওয়া যায় গুঁড়ো, মানে সর্ষে পোস্ত বাটা সানরাইজের, তো ওটা দিয়েই করেছিলাম। তো প্রথমে কড়াইতে অনেকটা তেল আমি ভালো করে গরম করে নিয়ে, আর মাছ দুটোকে আমি নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম, তো ভালো করে একদম ফ্রাই করে নেব। আর মাছকে আমি একদমই খুব ভালোভাবে, দেখো, একদম লাল লাল করে ভেজেছি। ভালো করে না ভাজলে আমার ভালো লাগে না এইসব মাছ। তো মাছ ভাজা হয়ে যেতে ওই তেলটা একটু কিছু কমিয়ে রেখে অল্প একটু তেলের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতন করে আর নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ ধরে। তো ভাজাটা একটু মোটামুটি হলেই ভাজা একটু মোটামুটি ভাজা হলেই ওর মধ্যে আমি একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এটা না দিলেও হতো, কিন্তু আমি দিয়েছি, ভালো লাগবে স্বাদের জন্য। তো ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজা ভাজা করতে হবে। তো আদা রসুনের ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরিয়েছে যখন, তখন এর মধ্যে আমি আবারও দিয়ে দিয়েছিলাম টমেটো সস। এই কিষানের টমেটো সসটা দিলে বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, কারণ সর্ষের তরকারিতে অ্যাকচুয়ালি চিনি দেয়। আমি ঘরে চিনি ব্যবহার করি না বলে আমি চিনির বদলে টমেটো সসটা দিয়েছি, যাতে মিষ্টি মিষ্টি লাগে। তো ওটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এইখানে আমি সর্ষে পোস্ত পাউডারটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে করে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর ওই পেস্টটা আমি ওই জলে ভেজানোটা আমি দিয়ে দিলাম, আর সাথে একটু পরিমাণ মতন জলও দিয়েছি, কারণ সর্ষে বাটা তিতো হয়ে যায় যদি, সেই জন্য ভয় আমি একটু জল দিয়েছি। জলটা একটু বেশি করেই দিয়েছি। দিয়ে এবার এটাকে একদম ফুটিয়ে একদম কমিয়ে নেব, তাহলেই হবে। দিয়ে এবার একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এবার ঝোলের মধ্যে কিছুক্ষণ ফুটবে, তাহলে হবে কি, মাছের মধ্যে মশলাটা ঢুকে যাবে, মাছটা খেতে ভালো লাগবে। আর এটা তো এরকম ঝোল ঝোল কেউ খায় না, এটা একটু মাখা মাখা হয়, তবেই ভালো লাগে খেতে। তো আমি ওইটা কিছুক্ষণ 10 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি একদম, আঁচটা বাড়িয়ে দিয়ে। তারপরে দেখো একদম কমে গেছে যখন, তখন সিমটা আমি একদম মিডিয়াম টু লো করে দিয়েছি। দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার মাছগুলো একটু উল্টে পাল্টে নিয়ে এবার এই ঝোলটা নামিয়ে নিলেই কিন্তু আমার এই সর্ষে পাবদা রেসিপিটা একদম রেডি। হর হর মহাদেব।